গ্রামে এক পরিশ্রমী কৃষক বাস করত। সে সারাদিন তার জমিতে কঠোর পরিশ্রম করত আর সন্ধেবেলা ঘরে ফিরে আসতো। একবার সেই কৃষক তার জমিতে কোদাল দিয়ে একটা গর্ত করছিল। হঠাৎ তার কোদালটা একটা কিছুর সাথে লেগে টং করে শব্দ করে উঠল। আরে, এটা কিসের শব্দ হলো? মনে তো হচ্ছে কোনো ধাতুর কিছু একটা এই মাটির ভিতর রয়ে গিয়েছে। কৃষক তাড়াতাড়ি ওই জায়গার মাটি খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে সে একটা ধাতুর ঘড়া দেখতে পেল। এত বড় ঘড়া! এটা আমার জমির মধ্যে কে পুঁতে দিল? ঘড়াটা খালি দেখে কৃষক সেটা একপাশে রেখে অন্য একদিকের জমিতে গর্ত করতে শুরু করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে সে ওখান থেকেও একই ধরনের একটা ধাতুর ঘড়া খুঁজে পেল। না, এটা তো খুব অদ্ভুত ঘটনা মনে হচ্ছে। আমি এক্ষুনি আমার সমস্ত জমিটা খুঁড়ে দেখি। এই বলে কৃষক তার পুরো জমি খুঁড়ে ফেলল সন্ধ্যা পর্যন্ত। আর সে একই রকম দেখতে 10টা ঘড়া পেল। প্রত্যেকটা ঘড়াই খালি ছিল। আমার তো এখন খুবই সন্দেহ লাগছে। এই ব্যাপারটা খুবই অস্বাভাবিক। আমার এক্ষুনি এটা গিয়ে রাজাকে বলতে হবে। এরপরে কৃষক ঘড়াগুলো নিজ বাড়িতে রেখে তারপরে গেল রাজদরবারে। রাজামশাই, আজ আমার সাথে বেশ অদ্ভুত একটি ঘটনা ঘটেছে। কি ব্যাপার শমশের? বলে ফেলো, কি ঘটেছে? মহারাজা, আজ আমার জমিতে অদ্ভুত 10টা ঘড়া পেয়েছি। 10টা ঘড়াই খালি। আমি কিছুই বুঝতে পারছি না যে এগুলো কোথা থেকে এলো, বা এগুলো দিয়ে আমি কী বা করব। কিসের ঘড়া? তোমার ঘড়াগুলো কাল নিয়ে এসো। চোখে দেখে তারপরে আমি তোমাকে একটি সিদ্ধান্ত জানাতে পারবো। পরদিন কৃষক ঘড়াগুলো নিয়ে আসতেই সেগুলো দেখে রাজার চোখ ছানা বড়া হয়ে গেল। কারণ রাজা বুঝতে পারছিল এই ঘড়াগুলো প্রত্যেকটা খাঁটি সোনার ঘড়া। গরিব কৃষক শমশের কখনো সোনা দেখেনি, তাই সে বুঝতেও পারেনি। রাজা তখন ফোন দিয়ে আটল এই সোনার ঘড়াগুলো বাগিয়ে নেওয়ার। খুবই সাদামাটা কিছু ঘড়া। এগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। শমশের, তুমি এক কাজ করো, এই ঘড়াগুলো আমার ভাণ্ডারে রেখে যাও, আর বিনিময়ে আমি তোমাকে একটা নতুন কুঠার দিচ্ছি। তুমি এটা নিয়ে তোমার কৃষিকাজ করতে থাকো। এই ঘড়াগুলো তোমার কোনো কাজে লাগবে না। রাজার হুকুম কি আর গরিব চাষা শমশের ফেলতে পারে? সে রাজাকে তার ঘড়াগুলো দিয়ে একটা নতুন কুঠার নিয়ে বাড়ি চলে গেল। এদিকে এই ঘড়াগুলো ছিল এক ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি শমশেরের উপরে খুশি হয়ে তার জমিতে রেখে গিয়েছিল। ডাইনি যখন আগে মানুষ ছিল, তখন একবার এই শমশের নিজে না খেয়ে তার খাবার এই বুড়িকে খেতে দেয়। তখন থেকেই বুড়িটা শমশেরের উপরে মনে মনে অনেক কৃতজ্ঞ ছিল। বুড়িটা মরার পরে ডাইনি হয়ে যায়, আর ডাইনি হবার পরে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করতেই শমশেরের জমিতে সোনার ঘড়াগুলো রেখে যায়। কিন্তু শমশের তো এগুলো না বুঝতে পেরে রাজামশাইকে তার ঘড়া দিয়ে এলো। এখন ডাইনি এটা দেখে ওই রাজার উপরে খুব রেগে যায়। সে ওই রাতেই রাজার ঘরে চলে যায়। রাজা তার ঘরে একটা আস্ত ডাইনি দেখে ভয়ে তোতলাতে শুরু করেন। ভূত! কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি একটা ভূতের খপ্পরে পড়েছি। ডাইনি তখন এসে রাজার টুটি চেপে ধরে। তুই গরিব কৃষকের হক মেরে দিয়েছিস। তুই শমশেরের সোনার ঘড়া নিয়ে নিয়েছিস তাকে ঠকিয়ে। মাফ করে দাও ডাইনি, এমনটা আর কখনো হবে না। আমি কালই তাকে তার জিনিস ফিরিয়ে দেব। এবারের মতো আমাকে ছেড়ে দাও। এরপরে ডাইনিটা রাজাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর পরদিন রাজা নিজেই শমশেরের বাড়ি উপস্থিত হয়, আর সে তার ভুল স্বীকার করে শমশেরকে সমস্ত সোনার ঘড়া ফিরিয়ে দেয়।